এখানে নবম শ্রেণীর আরেকটি উৎপাদকের বিশ্লেষণ মানে ভ্যানিসিং ফ্যাক্টরের অঙ্ক নিয়ে দেওয়া আছে। ভ্যানিসিং ফ্যাক্টরের অঙ্ক দেওয়া আছে কি এ কিউ মাইনাস 12 হয়ে -0। তাহলে এই কিউব মাথায় কিউব জাতীয় অঙ্কগুলো করতে গেলে এইখানে যে চলরাশি আছে সেই চলরাশির মান গুলো 1 -1 2 -2 এরকম দিয়ে দেখতে হবে কোন মানের জন্য এই চলরাশিটা 0 হয়। তাহলে এখানে দেওয়া আছে কি এ কিউব -12 হয়ে -0। তাহলে এক্ষেত্রে আমরা যদি a সমান -2 বসাই তাহলে দেখা যাক কি বেরোয়। তাহলে -2 এর কিউব -12 ইন্টু -2 -16। তাহলে -2 এর কিউব মানে 3টে -2 গুণ করলে -8 হয়। -2 গুণ -2 গুণ -2 তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 8 আর মাইনাসে মাইনাসে প্লাস 24 -16। তাহলে 16 আর 8 24 -24 প্লাস 24। তাহলে এই ক্ষেত্রে 0 বেরিয়ে গেল। তাহলে এর কোন মানের জন্য এটা 0 বেরোলো? তাহলে a -2 এর জন্য এটা 0 বেরোলো। তাহলে a সমান -2। তাহলে এই দুইটা এদিকে চলে এলে a + 2 সমান 0। তাহলে a + 2টা এই রাশিটার একটা উৎপাদক। তাহলে এখানে দ্বিতীয় রাশিটা বাদ দিয়ে তৃতীয় রাশির যে উৎপাদক, এই রাশির একটা উৎপাদক a + 2 আমরা 3 বার এটাকে বসিয়ে নিই, যেহেতু 3টে পদ আছে। এখন এই যে অংশটাকে এখানে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে আমার একই চলে আসে। তাহলে এখানে যদি আমি স্কোয়ার দিয়ে একে গুণ করি তাহলে স্কোয়ার কে দিয়ে গুণ করলে একই, তাহলে এটা একই প্লাসে প্লাসে প্লাস 2a স্কোয়ার। এখন এই অংশে তো এখানে স্কোয়ার নেই, কিন্তু আমার এখানে চলে এসছে +2a স্কোয়ার। তাহলে +2a স্কোয়ারকে যদি আমাকে কাটতে হয় তাহলে যদি আমার একটা -2a স্কোয়ার আনি তাহলে কেটে যাবে। তাহলে এই অংশটাকে যদি আমরা -2a দিয়ে গুণ করি, -2a দিয়ে গুণ করলে কি দাঁড়াচ্ছে প্লাসে মাইনাসে -2a স্কোয়ার প্লাসে মাইনাসে -4a। এখন এইটুকু অংশ করার পরে লাস্টের যে পদটা আছে সেইটা আমার এখানে কোনো চিন্তা করার দরকার নেই, আমার শুধু চিন্তা করতে হবে এই -16টা কি করে আসবে। তাহলে এইখানে লাস্ট এই পদটা লাস্ট আছে -2 এই +2। তাহলে এখানে এমন একটা সংখ্যা দিয়ে বসাবো যেটা দিয়ে গুণ করে 16 আসে -16 আসে, তাহলে অঙ্কটা ভেতরে অঙ্কটা চলে আসবে। তাহলে এই +2 কে যদি আমি -8 দিয়ে গুণ করি প্লাস মাইনাসে মাইনাস হলো, তাহলে আমি যদি এখানে -8 দিয়ে গুণ করি তাহলে এখানে কি দাঁড়াচ্ছে প্লাসে মাইনাসে -8 আর প্লাসে মাইনাসে -16। এই যে 16 বেরিয়ে গেল, আর এখানে -8 -4 আর এই অংশ কেটে গেল। তাহলে আলটিমেট এটাই বেরিয়ে গেল যে তৃতীয় অংশ থেকে দ্বিতীয় অংশটা সহজে বেরিয়ে গেল। তাহলে এই তিনটে অংশ থেকে আমরা তো আগেই কমন পেয়ে গেছি a + 2, পড়ে থাকলো কি a স্কোয়ার -2a -8। এখন এই অংশের এইটুকুই অঙ্ক, কিন্তু যদি দেখা যায় যে এই অংশটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করা যায় তাহলে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। তাহলে 8কে ভেঙে 4 2 8, 4কে ভেঙে 2 আনা যায়। তাহলে এই অংশটাকে আমাকে মিডিল টার্ম ফ্যাক্টর করতে হবে। 8কে যদি ভাঙি 4 2 8, তাহলে a স্কোয়ার এটা 4 - 2a -8। তাহলে এই অংশটা তাহলে a + 2 যে a স্কোয়ার -4a + 2a -8। তাহলে a + 2 এখানে কমন নিলাম a -4 2a -4, তাহলে এখানে -4 a -4 কমন হলো, তাহলে a + 2 তাহলে a -4 a -4 কমন চলে গেল, পড়ে থাকলে a + 2 এখানে অঙ্কটা অনেক
মিডিল টার্ম ভ্যানিশিং ফ্যাক্টর এইখানে অঙ্কটা শেষ হয়ে যেতে পারে যদি না মিডিল টার্ম করা না যায়। এই অঙ্কটা যেহেতু এই অংশটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করা যাচ্ছে, তাই এটাকে মিডিল টার্ম ফ্যাক্টর করে অঙ্কটা বের করতে হলো, একটু বড় হয়ে গেল। এরকম ধরনের অঙ্ক তোমরা যদি জানতে চাও তাহলে ইউটিউবে আমার এক PW একাডেমি সার্চ করো, অমল স্যার স্টুডেন্ট, তোমরা বিভিন্ন ধরনের অঙ্ক তোমরা সমস্যা সমাধান পাবে। নবম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত তোমরা ফেসবুক কিংবা ইউটিউবে আমার অঙ্কগুলো ফলো করো, লাইভ এবং সাবস্ক্রাইব করো, এবং কমেন্টে বিভিন্ন ধরনের কোনো অঙ্ক জানতে চাইলে, কোন অঙ্ক তোমরা জানতে চাও সেটা জানিও। আমি চেষ্টা করব সেই ধরনের অঙ্ক করে তোমাদের শেখানো বা বোঝানোর চেষ্টা করব।